এই যে ফুলকপিটা যে ডাঁটাগুলো আমি ভেঙে ভেঙে রেখে দিলাম, এটার আমি তরকারি, এটা অনেকে খায়, অনেকে আবার ফেলে দেয়। তো এই যে মোটা অংশটা, এটাও আমি তরকারির ভিতরে দেবো, আর যেটা নরম অংশ সেটাই দেবেন, শক্তটা দেবেন না। নিয়ে যায় আজকে আমি এই রেসিপি করে আপনাদের দেখাবো। ওয়েলকাম টু আইরিস কিচেন। আজকে আমি বানাচ্ছি ফুলকপির ডাঁটা চচ্চড়ি। ফুলকপির যে ডাঁটার যে মোটা অংশটা অনেকে আমরা ফেলে দিই, সেটাকে দিয়ে আজকে আমি রান্না করে দেখাচ্ছি। ফুলকপির ডাঁটা চচ্চড়ি বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি ফুলকপির ডাঁটা, তার সঙ্গে নিয়েছি বিনস, মূলো, বেগুন, আলু। আপনারা সিমও দিতে পারেন, আরো তরকারি দিতে পারেন। তার সাথে দিয়েছি কাঁচা লঙ্কা। এবার আমি গ্যাসটা জেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি একটুখানি জল দিয়ে দিলাম এতে। এবার ফুলকপির ডাঁটাগুলো আমি একটু সেদ্ধ করতে দিলাম। সামান্য একটু নুন দিলাম। সবগুলোকে নেড়ে চিড়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ঢাকা খুলে দিলাম। আমার ডাঁটাগুলো একটু হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার কড়াইটা বসিয়ে দিলাম। তারপরে ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। তারপরে নিয়েছি সাদা সর্ষে 1 চামচ, কালো সর্ষে 1 চামচ, হলুদ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা। আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 5 ফোড়নটা দিয়ে দিলাম। আমার কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিলাম। আবার ঢাকা খুলে একটু নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিই কুচিয়ে রাখা মূলো, বিনস। এবার সবগুলোকে আমি আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিই স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো। সবগুলোকে আমি নেড়ে নিচ্ছি। হালকা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা। সবটা আমি দিয়ে দিলাম। এবার সবগুলোকে আমি নেড়ে নিচ্ছি। দেখুন তরকারিটা দেখতে এখন থেকেই কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি সর্ষেগুলো বেটে নিচ্ছি। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। দেখুন আমার বাটা হয়ে গেছে। ফুলকপির ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এবার চেরাই করা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, বেগুন দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে আমি নাড়িয়ে নিচ্ছি। এবার আমি গরম করে জলটা রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে দিচ্ছি। এবার সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এবার আমি সবগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। সবগুলো আমার নাড়া হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা খুলে দেখছি। আবার সবগুলোকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন আমার আলুটা সেদ্ধ হয়ে এসছে। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। সবগুলোকে আবার নাড়িয়ে নিচ্ছি।
এবার আমি একটু চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, এটা দিলে একটু মাখো মাখো হবে ওই জন্য। এবার সবগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন আমার তরকারিটা কি সুন্দর লাগছে দেখতে। আমি একটু টেস্ট করে খেয়ে দেখি। আমার তরকারিটা হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। এবার সব তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আমার ফুলকপির ডাঁটা চচ্চড়ি কত তাড়াতাড়ি কত সুন্দরভাবে হয়ে গেছে। যদি আপনাদের এই ফুলকপি ডাঁটা চচ্চড়িটা দেখে যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।